আচ্ছা, নতুন একটা কন্ট্রোভার্সি টপিক উৎপন্ন হচ্ছে, আর সেটা নিয়ে দেখলাম অনেক লোকেরই বেশ ইন্টারেস্ট আছে, কিন্তু তারা ক্লুলেস হয়ে পড়ছে। কারণ যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে চ্যানেলে চ্যানেলে, যে চ্যানেলে যেগুলো দেখেছেন বা শুনেছেন, দেখেছেন বলা ভুল হবে, সেগুলো টোটালি ভিতরের খবর, কোনোটাই ভিডিও টু ভিডিও নয়। আর তারা বলেই দিয়েছে যে এখানে এগুলো ভিডিও টু ভিডিও হবে না, কারণ এই ভিডিওর ভিতরে একরকম ভিডিও চলে, মানে তারা পার্সোনালি কিছু কন্ট্রোভার্সি হয়েছে সেগুলোই আপনাদের সামনে নিয়ে এসেছে। এই কন্ট্রোভার্সিটাকে কিছুটা কনস্পিরেসি, কিছুটা কন্ট্রোভার্সি এরকম বলা চলে। এইবার আমি কেন এই ব্যাপারে বক্তব্য রাখছি সেটাও নিশ্চয়ই বলবো। তো সেটা হচ্ছে যে আমি এই যে যারা এই জোনে আর কি এখন ভিডিও করছে, এরা তো টোটালি কেউ সেরকম একটা ভিডিও করে না। সৌমি অনেক আগে ওই যে কেয়া মাসিকে নিয়ে ভিডিও করতো, তখন দেখেছি। তারপরে সৌমি আর সেইভাবে ভিডিও কোনো দিনই করেনি। আর রইল বাকি বৈশাখী, সে প্রীতম রিমিদের সময় তাকে দেখেছিলাম ভিডিও করতে, যখন মামাইও ভিডিও করছিল তখন প্রীতম রিমিদের সময় বৈশাখীকেও দেখিয়েছিলাম ভিডিও করতে। বাট তারপর বৈশাখী সেই একটাও ভিডিও করে না, যখন যেরকম মনে হয় কিছু ব্যাপারে কথা বলবে। এবং বৈশাখীর গলার আওয়াজটা খুব সুন্দর, তাই লোকে যখন ইন্টারেস্টেড হয় ওর কথা শুনবার জন্য তখনও মাঝে মধ্যে ভিডিও করে। তো সৌমি আর বৈশাখী সেরকম, রাজাও তাই, কখনো কখনো প্রচণ্ড প্রতিবাদী হয়ে গিয়ে কিছু কথা বলে, কিন্তু ও নিজেই বলে ও স্ট্যামার করে, সেইভাবে ও কথা বলতে পারে না, মানে সেই ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না, বাট ওর কথাও কিন্তু অনেকে শোনে তো এবং ভালোবাসে। এবং রাজা, বৈশাখী, সৌমি এদের তো একটা এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে, তো এদের ভিডিও শুনতে ভালো লাগে, তার জন্য ওদেরকে অনেকেই রিকোয়েস্ট করে। বাট ওরা কন্ট্রোভার্সি করা যাকে বলে সেটা কিন্তু ওরা মানে আর কি করে না। ওরা হচ্ছে তোমার কি বলবো, প্রতিবাদমূলক ভিডিও করে, এটাই হচ্ছে মেন ফান্ডা। ঠিক আছে, এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি কেন এদের ব্যাপারে কথা বলছি তাও বলবো। তার আগে আর একটা কথা বলি, যাদেরকে নিয়ে এদের বেসিক্যালি ভিডিওটা, সেটা হচ্ছে অভিনন্দন, আপনারা চেনেন অনেকে। আচ্ছা, আর একটা হচ্ছে মামাই, এদের নিয়ে ভিডিওগুলো, ঠিক আছে, মানে এদের সঙ্গে এরা কিন্তু পুরোপুরি টোটালি লিঙ্ক ছিল একটা সময়, মানে এরা বলতে পারেন একটা গ্রুপে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এদের সবার সঙ্গে ছিল। এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য থেকে কিভাবে কন্ট্রোভার্সি বা কনস্পিরেসি বা কিভাবে বসিং, কিভাবে ডিক্টেটরশিপ, কিভাবে ডাইরেকশন দেয়া, এই সব মিলিয়ে ওভারঅল আর কি ভিডিওগুলো মানে হচ্ছে এখন। তো তোমাদের সামনে সবাই বলেছে যে একটার পর একটা ভিডিও আসবে, মানে সিরিজের মতো তোমরা এই কন্ট্রোভার্সিটাকে এনজয় করতে পারবে বা উপলব্ধি করতে পারবে, সেটা ওরা আগেই বলে দিয়েছে। বৈশাখী বা সৌমি বা রাজা বলেছে একটার পর একটা ভিডিও আসবে এবং সব কিছু ওদের ভিতরের খবর ওরা বলবে। ঠিক আছে, তো যাই হোক, এবার দেখো, আমি কিন্তু এদের সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখি। হ্যাঁ, ওরা অবশ্যই আমাকে রেসপেক্ট দিয়ে কেউ দিদি, কেউ আন্টি বলে, কিন্তু মানে এই গ্রুপগুলোর সঙ্গে জেনারেলি, মানে এই যে বাচ্চা মেয়েগুলো বা বাচ্চা ছেলে বা এদের সঙ্গে আমার কিন্তু একটা খুব ভালো রিলেশন। হ্যাঁ, তো এবং ওদের সঙ্গে যে আমি মাঝে মধ্যে কথা বলিনি তা কিন্তু না, আমি কিন্তু অনেক কথা ওদের সঙ্গে বলেছি এবং ওদের সঙ্গে অনেক কথা আলোচনা হয়েছে। এবং কিছু কিছু জিনিস হয়তো আমি জানি, মানে ওরা যেগুলো বলছে সেগুলো আমি কিন্তু জানি না তা নয়, কিন্তু আমি সব সময় যে ওদের সঙ্গে ইন্টারাক্ট করেছি বা ইনভলভ ছিলাম বা এই ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে পুরো ব্যাপারটা আমি জানি না। কারণ এরা বেশিরভাগটা সময় যে কনস্পিরেসিগুলো হয়েছে এগুলো ভিডিও মারফত হয়নি, এগুলো ওভার মানে কল, মানে সেটাতে হয়েছে ওভার মানে গ্রুপ কল, এর মধ্যে হয়েছে। তো সেই জন্য সবটা আমি জানি না, তবে হ্যাঁ কিছু কিছু ঘটনা ডেফিনেটলি আমি জানি। এবং বৈশাখী সেটা বলেওছে কমিউনিটি পোস্ট আমি যেটা দিয়েছি সেখানে, যে তুমি কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ঘটনা জানো। হ্যাঁ, আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট ঘটনা জানি, এবং সবথেকে বড় কথা, যখন এই ঘটনাটা হয় তখন কিন্তু আমি সবথেকে আগে বলেছিলাম যে এরকম আবার হয় নাকি, এটা কখনোই হতে হয় দোষ, আমি বিশ্বাস করি না, এটাও বলেছিলাম। তো যাই হোক, সবটা নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি। আমাকে তো তোমরা সবাই চেনো, আই এম রুনা লাইফস্টাইল।
আমি রুনা লাইফস্টাইল এর রুনা বলছি। তো এদের সঙ্গে আমার যেহেতু একটা ইনভলভমেন্ট আছে, আমার মনে হয় যে আমারও কিছু বলার দরকার বা শেয়ার করার দরকার। এবং এটা পার্টিকুলারলি আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাইছি যারা অনেক কিছু বুঝতে পারছে না, তারা বলছে ক্লুলেস। হ্যাঁ, স্বাভাবিক, তারা ক্লুলেস হবেই এবং তাদের বুঝতে অনেকটা অসুবিধা হচ্ছে। তার জন্য আমার মনে হলো যে আমার ভিউয়ার্সদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, আর সেই দায়বদ্ধতার থেকে আমার কিছু কথা বলার দরকার আছে। প্রথমে বলি, এই যে মামাই তোমরা সবাই জানো, যিনি গভর্নমেন্ট অফিসার, মানে বেশ একটা ভালো র্যাঙ্কে চাকরি করে, মানে সিডিপিও, চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার। এবং একে আমি মানে কি বলবো, হঠাৎ করে আবিষ্কার করি। সেটা হচ্ছে যে এ যে চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার, সেটা কিন্তু আমি হঠাৎ করেই আবিষ্কার করি তার অন্য একটা চ্যানেল থেকে। এবং আমি ভীষণ প্লিজড হয়েছিলাম সেই জন্যে, যে একটা এরকম ভালো পদে চাকরি করে, ডেজিগনেশন হোল্ড করে, তো তার একটা রেসপেক্ট তো সমাজে আছে। কারণ আমি চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার সম্বন্ধে একটু ওয়াকিবহাল ছিলাম আগে, তার জন্য আমি কিন্তু ওর ওই পোস্টটা, ওর ডেজিগনেশনটাকে যথেষ্ট রেসপেক্ট করতাম এবং তার জন্য ওর প্রতি আমার একটা সফট কর্নার বা ফিলিংসও গ্রো করেছিল। কারণ এরকম একটা ভালো পোস্টে চাকরি করে, তারপর হয়তো তার বাবা মাকে নিয়ে এরকমভাবে বলেছে, তো সেই জায়গা থেকে আমার একটা সফট কর্নার ছিল এবং ও আমাকে কিন্তু খুব রেসপেক্ট দিত রুনাদি করে। এবার দেখো, মানে এটা নর্মালি আমি বলছি, এবারে ভিতরে কি হয়েছে আমি সেটা বলতে পারবো না। ভিতরে যদি আমাকে নিয়ে কোনো খিল্লি হয় সেটা আমার জানার কথা নয়, আর সেটা নিয়ে আমার কোনো বদারেশনও নেই। সে করতেই পারে, মানুষ একসঙ্গে আলাপ আলোচনা করলে করতেই পারে। তবে আমাকে নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে খিল্লি এটাই হয় আমার প্রফেশনালিজম নিয়ে, মানে আমার যেই ভিডিও সবসময় কন্টেন্টের উপর আমি ফোকাস থাকি, এটা অনেকে খিল্লি করে। তো সেটা নিয়ে আমার কোনো বদারেশন নেই, সেটা ও যদি করে থাকে তাহলেও আমার কোনো যায় আসে না। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, ওকে আমি আবিষ্কার করি অনামিকাস জার্নির অনামিকা দিক থেকে। মানে অ্যাকচুয়ালি তখন আমি অনামিকাস জার্নিকে নিয়ে ভিডিও করতাম এবং এগেনস্টে ভিডিও করতাম। প্রথমে তার পরে ভিডিও করেছি, পরে এগেনস্টে ভিডিও করেছি। আর যখন এগেনস্টে ভিডিও করছিলাম তখন ফার্স্ট এই মামাই একটা কমিউনিটি দেয় যে অনামিকা দি, তখন ও অনামিকা দির হয়ে ভিডিও মানে থাকে, সাপোর্টে থাকে, ভিডিও করে না, মানে তোমার ভিউয়ার্স। এবং খুব গর্ব ছিল অনামিকাদির যে ওনার লাইভে কিছু জেমস যায়, যার মধ্যে এই মামাই, অরণ্য, রাজা এরা ছিল, ঠিক আছে। বৈশাখী এই পার্টে ছিল না, এবং সৌমি কিন্তু এগেনস্ট অনামিকাস জার্নি ছিল, পরে একসাথে হয়ে গেছে। যাই হোক, এইবার সেই সময় কি যেন বলে, আমাকে ও স্পেশালি একটা কমিউনিটি পোস্ট দেয়, দিয়ে বলে যে এই যে মানে রুনা লাইফস্টাইলের রুনা কিন্তু অনেক প্রফেশনালিজম, ওকে নিয়ে এরকম ধরনের কথা বলো না। তার আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে, আমি একটা লাইভ করছিলাম, সেই লাইভে আমি এমনভাবে বসেছিলাম যাতে সামনের দিকটা আমার মানে পোর্শনটা এমন হয়ে গিয়েছিল, মানে সেটা ওই লাউ ঝোলানো নয় কিন্তু, হ্যাঁ, মানে এমনভাবে বসেছিলাম বাবুভাবে, আর তোমার হচ্ছে স্কার্ট পরা ছিল এবং যেন মনে হচ্ছিল ওই জায়গাটা ফাঁকা মতো সামনেটায়, যদিও ফাঁকা দেখা যায়নি কিছু। তো ওই জায়গাটা নিয়ে খিল্লি করে কবিতা বলে একজন ছিলেন, তো সে একটা কমিউনিটি পোস্ট অনামিকার দিকে করে দেয়, আর অনামিকা সেটা দিতে থাকে, না কবিতা করতে থাকে নাকি, হ্যাঁ ওরকমই। তো সেই সময় রাজাও বেশ খিল্লি করেছিল রাজা, তারপরে হচ্ছে তোমার হ্যাঁ রাজা করেছিল, আর মনে হয় অরণ্য করেছিল, এরা সব করেছিল, না অরণ্য মনে হয় করেনি। তো যাই হোক, সেই সব হয়েছিল। তখন সেইটা দেখেই মামাই প্রথম বলে যে তোমার এগেনস্টে উনি ভিডিও করলেও উনি কিন্তু প্রফেশনালি ভিডিওগুলো করে। তো এইটা বলার পর অনামিকাদি খুব হামলে পড়েছিল মামায়ের উপর, যে কেন তুই এরকম বললি, কেন এই করলি এই। তো আমাকে তখন অনামিকাস জার্নি প্রথমে হচ্ছে কি যেন বলে, ওই হিজড়ে, তারপরে হচ্ছে আরও মানে ওই ধরনের ট্রান্সজেন্ডার আর কি, মানে এরকম ধরনের কিছু আমাকে করে। তারপরে বলেছিল আমার পার্লার থেকে চুলের মুঠি ধরে টানতে নিয়ে আসবে, মারবে, মানে ভীষণ ভায়োলেন্ট হয়ে গেছিলো, মানে আমার উপর রেগে গিয়ে এগুলো করছিল। তো ওটাও বারণ করে। তো স্বাভাবিক, এবার আমার একটু ভালো লাগতে থাকে, অপোনেন্টের কেউ যদি কোনো ভিউয়ার্স এইভাবে কমিউনিটি পোস্টের মাধ্যমে যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করে, তাহলে আমার ডেফিনেটলি ভালো লাগে। তো আমার সঙ্গে ফার্স্ট ওর রিলেশনটা ওইখান থেকে হয়। তারপরে কোনো একদিন ও কন্টিনিউ এই ভিডিও করতে থাকে, রেগে গিয়ে সমানে ভিডিও করতে থাকে, আমি বুঝি যে ও ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে এরকম ভিডিও করছে। তো তখন আমি ওর সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করি, তোমার হচ্ছে ওর এতে গিয়ে কি যেন বলে, ওর আর একটা চ্যানেলে গিয়ে। তো এইটা দেখে রাজা আমার সঙ্গে ইনস্টাতে যোগাযোগ করে
এবং রাজা বলে কি করে ওকে থামানো যাবে। তো সেদিন রাত্রিবেলা রাজাও জেগে থাকে, আমিও জেগে থাকি এবং এই মেয়েটিকে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাওয়ার জন্য ওকে জাস্ট কুল করবার চেষ্টা করি। আমি আর রাজা তখন ওই দীর্ঘ ইনস্টাতে যোগাযোগ করার চেষ্টা করি। ইনস্টাতে অ্যাকচুয়ালি আমার তখন ইনস্টা আমি খুব একটা খুলতাম না, রাজা মেসেজ করেই যাচ্ছে ইনস্টাতে, আমি তো দেখতে পাচ্ছি না। পরে ভোরবেলা আমি দেখি যে রাজা প্রচুর মেসেজ করেছে, তারপর রাজার সঙ্গে যোগাযোগ করলাম। এইভাবে ওকে আমরা তখন মেন্টালি উদ্ধার করি। তো তারপর থেকে একটা রিলেশন হয়। তারপরে সৌমির সঙ্গেও কিছু ঘটনা ঘটে, সৌমি এদের সঙ্গে মিলিয়ে যায়। তারপরে রাজা, সৌমি, বৈশাখী বলছি, এই মামাই, অরণ্য, এরা একদিকে হয়। এবং এই অরণ্য কিন্তু প্রথম ওই কি বলবো, ওই যে কি যেন বলে, মিলি, সৌমি, এদের সঙ্গেও ফার্স্ট কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। তো তারপরে এদের এই গ্রুপটার সঙ্গে আমার একটা বেশ হেলদি রিলেশন থাকে। তো আয় হ্যালো মাঝে মধ্যে করে, কিন্তু তার বেশি সেরকম একটা কিছু না। এবং আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, আমি যেহেতু বেশি কন্টেন্টের দিকে ফোকাস, মানে কন্টেন্ট করব, ভিডিও করব, ইনকাম করব, লাইভ করব, এইসবে, তাই সত্যি কথা বলতে ওদের সাথে আমি সেইভাবে ইনভলভ হতে পারিনি। হয়তো মাঝে মধ্যে আমারও ইচ্ছে করেছে, কিন্তু সবসময় সময় দিতে পারিনি। তবে হ্যাঁ, মাঝে মধ্যে গল্প টল্প করতাম, মজা করতাম, একটু হাসাহাসি করতাম, এগুলো করতাম। তো এগুলো করতাম, কিন্তু ওরা আমার সঙ্গে কিন্তু সেইভাবে ফ্রিলি বা ক্লোজলি অতটাও কিন্তু মেশেনি, যেটা ওদের বয়সী ছেলেমেয়েরা যেরকম মিশতে পারে সেরকম তো নয়। পরবর্তীকালে অবশ্য অনেকের সঙ্গেই ওরা মেশামেশি করে এবং ওদের নানা রকম গ্রুপ কল হতে থাকে, এই করে সেই করে, অনেক কিছু হয় এবং ওখানে আরও অনেক কিছু পার্সোনাল জিনিস হয় যেগুলোর মধ্যে আমি ইনভলভ হইনি। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমার একটা সবথেকে বড় দোষ বা গুণ বলতে পারো, আমার কিন্তু সবার সঙ্গে ভালো সম্পর্ক, কারোর সাথেই খারাপ সম্পর্ক নয়। হয়তো সেই জন্যই আমি সবসময় সব জায়গায় থাকতে পারতাম না, কারণ ধরো লোকে ভাবতো যে আমার সামনে যদি কথাটা বলা হয় তাহলে আমি অন্য কাউকে বলে দিতে পারি, এটা হয়তো অনেকেরই ছিল ভয়। পরবর্তীকালে বুঝতে পেরেছি যে না, সেটা হবে না। আমার পেটের মধ্যে যদি দুটো কিল ঘুষিও দিয়ে দেয় তাহলেও কিন্তু কিছু কথা বেরোবে না, এটা কিন্তু অনেকেই জানে। আবার অনেকে সেটা পছন্দও করে না, যে ভাই কেন তুমি বলছো না এইসব ব্যাপারে। বাট আমি তো বলি না, মানে ওই মধ্যখানের কথা, মানে এর কথা ওকে, ওর কথা একে, আমি এটা বলি না। এটা আমার খুব বাজে অভ্যেস আর কি। অথচ আমার সবার সাথে কিন্তু গুড রিলেশন, ঠিক আছে। তারপরে এই রিলেশনের মধ্যে হচ্ছে আরও 2-3 জনের আছে নাম, মানে তারাও ক্রিয়েটার বা ভিউয়ার্সই, তারা আমার বয়সী আর কি, তারাও এই গ্রুপের মধ্যে ছিল। তো এই রকম একটা গ্রুপের মধ্যে থাকাকালীন নানা রকম কথোপকথন হতো বা কিছু হতো, ঠিক আছে। তো সেটা মজার ছলে, মজা যা হতো সেটা তো থাকতেই পারে। কিন্তু পরবর্তীকালে বুঝলাম যে এখানে একটা ডমিনেটিং নেচার প্লে করছে আর কি মামাই, যেটা এদের কথা থেকে উঠে এসেছে। এদের বক্তব্য যে মামার সঙ্গে যেহেতু ম্যাডামের একটা ক্লাস ছিল, সেই জন্য সেই জায়গা থেকে মামাই তো অনেক ভিডিও করেছে, তোমরা জানো। মামাই কিন্তু কারোর কথা শোনেনি, অনেকেই বারণ করেছিল তখন ওকে ভিডিও করতে, কিন্তু ও করে গেছে। তারপরে হ্যারাসের অনেক শিকার হয়েছে। যখন হ্যারাসের শিকার হয়েছে তখন কিন্তু ওকে আবার বলেছে সবাই যে তুমি আর ভিডিও করবে না। হ্যাঁ, কারণ সবথেকে বড় কথা, মামায়ের তো পয়সার জন্য ভিডিও করে না প্রথম, দ্বিতীয় কথা নিজে একটা সরকারি চাকরি করে। তো সরকারি চাকরি করে অনেক কিছু বার্ডেন্স থাকে, তো সেগুলো তো অ্যাকসেপ্ট করতে হবে না। তো সেখানে আমরা যেভাবে কন্ট্রোভার্সি করতে পারি ও তো সেভাবে করতে পারে না। তো যাই হোক, তাহলে অতটাও সেইভাবে না করাটাই শ্রেয় ছিল। তো যাই হোক, ও কারো কথা শোনেনি, পরবর্তীকালে হ্যারাসমেন্টের শিকার হয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে। মানে কন্ট্রোভার্সি থেকে কিন্তু ইন্টারেস্ট সরায়নি, কন্ট্রোভার্সি করা মানে ভিডিও করা বন্ধ করে দিয়েছে। তো কন্ট্রোভার্সি হচ্ছে একটা এমন জায়গা না, যেটা গোলক ধাঁধা। এখানে একবার যদি তুমি ইন্টারেস্ট দেখিয়ে ফেলো তাহলে সেই ইন্টারেস্ট থেকে তুমি বেরিয়ে আসাটা খুব চাপের, আমি তো মনে করি। তাই বেরিয়ে আসাটা সহজ নয়। তো আজকের ডেটে এটা ভেরি ক্লিয়ার রাজার ভিডিও থেকে যে এরা মোটেই কন্ট্রোভার্সি থেকে নিজেদেরকে সরিয়ে নেয়নি। ফেক আইডি ক্রিয়েট করে এরা মোটামুটি কন্ট্রোভার্সির মধ্যেই ঘোরাফেরা করছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, তো সেইখানে কে কি, মামাই আর অভিনন্দন। এখান থেকে যে নিজেকে সরিয়ে নিয়েছিল সেটা একমাত্র সৌমি, যে কিনা আর কন্ট্রোভার্সির মধ্যে খুব একটা ইন্টারেস্ট দেখাতো না বা আর দেখতোও না। তার জন্য ওর কোনো কমেন্ট বা কিছুই দেখা যেত না, ও ক্লুলেস থাকতো। কিন্তু বৈশাখী, রাজা রীতিমতো অ্যাক্টিভ, তোমরা দেখেছো, কারণ ওরা ভিডিও করে, লোকের লাইভেও যায়, কমেন্ট বক্সেও যায়, তার মানে ওরা অ্যাক্টিভ এবং নিজেদের আইডি নিয়েই কিন্তু অ্যাক্টিভ। তুলনামূলক অভিনন্দনকে আমি 2-1বার
একটা জায়গায় আমার এখানেও মাঝে মধ্যে কমেন্ট করতে দেখেছি, কিন্তু মামাইকে পুরোপুরি মানে খুঁজে আমি আর কোনো দিন পাইনি। তো অনেকে আমাকে অনেক প্রশ্ন করেছে মামাইয়ের কী খবর, হ্যাঁ না তা না, তো আমি তো নিজেই জানি না, বা আমি কোনো দিন জিজ্ঞাসাও করিনি মামাইকে কোনো রকম ইন্টারেস্ট দেখিয়ে যে কী ব্যাপার, তোকে আর দেখা যাচ্ছে না, বা তুই আর ভিডিও করছিস না, বা হ্যাঁ না তা না, কোনো দিন কোনো সময় জিজ্ঞাসা করিনি। তো তারপরে এরা এই ভিতরে মানে ভিডিও করে, তো মাঝে মধ্যে না ওরা আমাকে গ্রুপ কলে অ্যাড করেছে, আমি কথা বলেছি, মাঝে মধ্যে হয়তো আমি তখন লাইভ করছি ভিডিও মানে যুক্ত হতে পারিনি, মাঝে মধ্যে আমি অন্য কাজ করছি যুক্ত হতে পারিনি, তার মধ্যে নানা রকম ঘটনা ঘটেছে। তো একটা স্পেসিফিক ঘটনায় কিন্তু আমি ছিলাম, যেই ঘটনাটা নিয়ে এত চর্চা হচ্ছে, সেটা হচ্ছে তাদের বক্তব্য যে কিছু ভিউয়ার্স আছে যারা পারমিতার একদিনের 25 বছর বিবাহবার্ষিকীতে গিয়েছিল, এবং সেখানে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং তারা নিজেদের মধ্যে তাদের নাকি কী সব প্রাইভেট পার্সের ছবি তুলে এদিক ওদিক সেন্ড করে, মানে নিজেরা নিজেদের মধ্যে সেন্ড করে, হাসাহাসি করে, খিল্লি করে, এরকম কথা মামাই তার কথোপকথনের মাধ্যমে বের করে। ঠিক আছে, যেটা আমি অবাক হয়ে যাই, এম্বারেস হয়ে যাই, আর আমি এটা বলি যে এটা কখনোই পসিবল নয়, কারণ এরা তো সবাই বিবাহিত এবং তাদের ছেলেপুলে আছে, এবং তারা নিজেরা যথেষ্ট মানে মানে স্ট্রেট, তাহলে সেই জায়গায় এরা এরকম করবে কেন? এটা আবার কী ধরনের প্লেজারমেন্ট? এটা আমি বিশ্বাস করি না। আমি তখনই প্রোটেস্ট করেছিলাম, কিন্তু আমাকে বলা হয় যে না, এরকমই ঘটনা ঘটেছে। পরবর্তীকালে জানলাম যে সেটা পুরোপুরি টোটালি ফেক কথা, এরম কোনো কিছু হয়নি, এরা নিজেরা এরকম একটা গল্প ফেদে এইগুলো নিয়ে কথা বলে এনজয় করেছে, তো এবং লোককেও জানিয়েছে। ঠিক আছে, তো এইটা খুবই বাজে লেগেছে। তো তার মধ্যে ওদের মধ্যে রিলেশন হয়তো ব্রেকেজ হয়েছে। এবং আর একটা গল্প শুনেছিলাম, সেটা হচ্ছে যে মানে মামায়ের বক্তব্য, মানে এরা হচ্ছে আন্টিস টাইপ আর কি, আন্টিস টাইপ, এবং তারা প্রচণ্ড সারাক্ষণ ফোন করে করে ওদেরকে উত্ত্যক্ত করে, এরম একটা শুনেছিলাম। ঠিক আছে, তো এটা আমার খুব বিরক্ত লেগেছে যে আন্টিস টাইপদের সঙ্গে তাহলে তোমরা মেশো কেন, গপ্প করো কেন, মেশো কেন? এই আন্টিস টাইপ যদি বলবে তো ঠিক আছে, আমি জানি তোমাদের আর আমাদের বয়সের ডিফারেন্স অনেক, কিন্তু তার মানে এই নয় যে তোমরা আন্টিস টাইপ বলবে আবার তাদের সঙ্গেই মিশবে। কিরকম হয় না, তোমাদের তো একটা বয়সের ব্যাপার আছে, তো তোমরা কেন আন্টিদের সঙ্গে মিশবে আর আন্টিদের সঙ্গে গপ্প করবে? এটাও তো ব্যাপার। অথচ আবার হাসাহাসি করবে আন্টিস টাইপ, কন্ট্রোভার্সি আন্টিস টাইপ, হ্যানা ত্যানা মুক্ত। তো এটা আমার খুব খারাপ লেগেছিলো। এবং একদিন মামাই পার্সোনালি বলছিল যে কন্ট্রোভার্সি তারাই করে যাদের কোনো কাজ নেই, হ্যানা ত্যানা অমুক তমুক নানা কথা বলছিল। তো আমি কোনো রেসপন্স করিনি, চুপ করেছিলাম, কারণ সব জিনিসের উত্তর হয় না। কন্ট্রোভার্সি তারাই দেখে বা কন্ট্রোভার্সি তারাই করে যাদের কোনো কাজ নেই, এরম ধরনের একটা কমেন্ট পাস করেছিল মামাই। আমি খুব অবাক হয়েছিলাম। তারপরে শোনা গেল যে এর জন্য বলেছি, ওর জন্য বলেছি, তো যার জন্যই বলুক, ওভারঅল একটা কথা বলেছে যে কন্ট্রোভার্সি তারাই করে যাদের কাজ নেই, কন্ট্রোভার্সি তারাই দেখে যাদের কাজ নেই। কথাটা আমার কিন্তু খুব খারাপ লেগেছিল। তো যাই হোক, আমি সেখান থেকে কোনো রেসপন্স করিনি, বেরিয়ে আসি, কথাতে কথা হয়, তারপরে হয়ে যায়, তারপর আমি আর কিছু জানি না যে কী কোন কাণ্ড হয়। তো ইতিমধ্যে দেখলাম যে হঠাৎ করে দুটো ফেক আইডি দীপ্তিদির লাইভে গিয়ে বকর বকর করছে। তো তারা যে কথা বলছে তাতে আমার একটু সন্দেহ হলো, এবং আমি বললাম যে এই ফেক আইডিগুলো কার, এবং আমি অন্য দুটো জনকে অ্যাড্রেস করলাম, কিন্তু তারা বললো না, আমরা কোনোদিনই ফেক আইডি বানাইনি। তারপরে বোঝা গেল কাদের ফেক আইডি দুটো, এবং তারা গিয়ে কীরকম না ধরনের কন্ট্রোভার্সি বা পিএনপিসি করছে বা তাল লাগানি ভাগানি করছে, এটা বোঝা গেল। ঠিক আছে, তো তার মানে রীতিমতো তারা কন্ট্রোভার্সির মধ্যে জুড়ে আছে, ইনভলভ আছে, এবং সব জায়গায় গিয়ে পিএনপিসি বা তাল লাগায়, এবং সেটা নিজের আইডি না, ফেক আইডি ক্রিয়েট করে। দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট। ঠিক আছে, তো তারপরে তো শুনলাম যে তারা চায় যে রাজশ্রী আর হচ্ছে তোমার বৈশাখী যেন সীমাদির লাইভে না যায়। এটা কিরম বোকা বোকা কথা? আমি কার লাইভে যাব, কোন লাইভে গিয়ে কি কথা বলবো সেটা কি তুমি বলতে পারো? এবং বলল যে তার ফলে অনেক আর কি অনেকে অনেক বাজে কথা বলছে আর কি, সেক্ষেত্রে মামাইকে টানছে, মামার বক্তব্য অনুযায়ী যে এদের জন্য আমাকে টানছে, এবং এদের সঙ্গে যেহেতু আমাদের সম্পর্ক ভালো আছে তাই এদের জন্য আমাকে টানছে। তো আমার যদি কিছু পার্সোনালি কোনো ক্ষতি হয় তাহলে তার জন্য আমি হচ্ছে করব, কি যেন বলে, কেস করব প্রথম বৈশাখীর নামে। এইখান থেকে প্রবলেম। এবার বোঝা গেল যে
সীমাদি কোনো এক সময় এই মামাইকে ফোন করে, এবার সেই ফোন নাম্বারটা বৈশাখী দেয় আর কি। তো আগেই জানতে তোমরা যে মামাই বা সীমাদি এরা কিন্তু একটা গ্রুপে ছিল, তো সেই গ্রুপে থাকলে তো একে অপরের ফোন নম্বর জানাটা খুব স্বাভাবিক, মানে আগেই পেয়ে গেছে। কিন্তু সেক্ষেত্রে সীমাদির মনে ছিল না বলে সীমাদি হয়তো বৈশাখীকে চেয়েছে, কী কারণে চেয়েছে আমি জানি না, এবং বৈশাখী সেটা কনসার্ন না হয়ে মানে ওকে না জিজ্ঞেস করে দিয়ে দিয়েছে, ব্যাস সেটাই হচ্ছে প্রবলেম হয়েছে। তো যাই হোক, এই রকম ছোটোখাটো জিনিস নিয়ে সিলি ম্যাটার নিয়ে তাদের মধ্যে ভিতর কন্ট্রোভার্সি হতো, এবং সেক্ষেত্রে থ্রেটনিং চলতো। এই যে থ্রেটনিং, এই যে পাওয়ারের অপব্যবহার, এই যে বন্ধুদের মধ্যে সম্পর্কের মধ্যে কেস কামারির গল্প আসা, এইগুলোই কিন্তু প্রবলেমের কারণ, আর এখান থেকেই কিন্তু তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। বাই দ্য ওয়ে, এর আগেও একটা কথা সৌমি বলেছে এবং সেটা ঠিক বলেছে যে কেস সংক্রান্ত ব্যাপারটা এই মামাই কিন্তু প্রথম এদিকটায় নিয়ে আসে, এটাও বাস্তব। ওইদিকে যেমনি প্রীতির রন নিয়ে আসে ব্লগার হয়ে প্রথম কেস, আর এদিকে এই মানে মামাই কিন্তু কেসের ব্যাপারটা নিয়ে আসে। তার আগে কিন্তু কেস কামারি এসবগুলো ছিল না, ঠিক আছে। আর যাই হোক, তারপরে তো অনেক কিছুই বুঝতে পারলাম। তারপরে মামাই কিন্তু প্রথমে ম্যাডামদের দলেই আর কি যোগদান করেছিল, এবং কেন সেটা আমি বুঝলাম যে ওর কিছু পার্সোনাল রিভেঞ্জ মেটানোর ছিল, এবং সেক্ষেত্রে মামাই আর কি ম্যাডামের পাওয়ারটাকে অ্যাপ্লাই করতে চেয়েছিল, এবং তার জন্য তার বিশ্বাস ভাজন হয়েছিল, এটাও বুঝতে পারি। তো যাই হোক, সে যা পারে হয়েছে। আজকের ডেটে ভেরি ক্লিয়ার, সেটা হচ্ছে রাজশ্রী বা বৈশাখীকে চালনা করার চেষ্টা করেছিল এই হচ্ছে মামাই, যে তোমরা এটা করতে পারবে না, এর লাইভে যেতে পারবে না, এই করতে পারবে না, সেই করতে না, এবং সেখান থেকেই সমস্যাটা শুরু হয়। এবার রাজা বা বৈশাখীর বক্তব্য, আমরা কেন তোমার কথায় মানবো, আমাদের যেখানে ইচ্ছা হয় সেখানে যাব, আমরা বন্ধুত্বের সম্পর্ক আছে, কিন্তু তুমি যদি আমাদেরকে ডাইরেকশান দাও বা হুইপ জারি করো সেটা মানবো না। এরপরেই এই কেস সংক্রান্ত ব্যাপার নিয়ে মামাই আসে যে এই করলে আমি এই কেস করব, ওই করব। তো বন্ধুদের মধ্যে কেস কামারি, থানা, পুলিশ, প্রশাসন এগুলোর কোনো প্রয়োজন নেই, এইখান থেকেই সমস্যাটা শুরু হয়, এবং তখন তারা মনে করে যে না, এইবার আউটবাস্ট করতে হবে, কারণ এ ভিতর আমাদেরকে থ্রেট দিচ্ছে, ভয় দেখাচ্ছে, এবং শুধু তাই নয়, আমাদের পেরেন্টসদেরও ইনভলভ করছে, বলছে এরা বিদেশে বসে থাকে তো কি হয়েছে, এদের পেরেন্টসদের হ্যারাস করব। এবং সত্যি কথা বলতে মামাই কিন্তু এর আগে কবিতা ভট্টাচার্য বলে একজনের মানে মেয়ের স্কুলে গিয়ে চিটিপিটি করে ওর মেয়েকে মানে ওই স্কুল থেকে স্যাক করে দিয়েছে, তো এই রকমের হ্যারাসমেন্টের একটা ব্যাপার হয়েছে। এবং শুধু যে মামাই করেছে তা না, তার আগে হচ্ছে অনামিকাস জার্নির হয়ে আর কি, অনামিকা এবং সুজাতাদি অরণ্যর বাবার চেম্বারে গিয়েও হ্যারাস, মানে ওকে থামাতে পারছিল না বলে ওর বাবার চেম্বারে গিয়ে বলা কওয়া এইসব করেছিল। তো ব্যাপারটা হচ্ছে যে আমার বক্তব্য, এই যে ভার্চুয়াল জগতের জিনিস পার্সোনাল লাইফে গিয়ে করার কোনো প্রয়োজন নেই, কিন্তু এরা করেছিল। তো এই চেম্বারে যাওয়া, স্কুলে যাওয়া, এসবগুলো আগেও হয়েছিল। তো এই সব জিনিসগুলো ওভারঅল ছিল, এবং সেগুলো থেকে আজকের বৈশাখী, রাজা বা আরও যারা আছে তাদেরকে মানে ডাইরেকশান দেওয়ার চেষ্টা করছিল মামাই, যেটা এরা নিতে পারছিল না, এবং তাদের মনে হয়েছিল যে এক্সট্রিম লেভেলের বলা হচ্ছে এবং আমাদের উপরে ছড়ি ঘোরানোর চেষ্টা করছে, এবং আমরা কেন এই ছড়ি ঘোরানোটা মানব। এবং শুধু তাই নয়, আমাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে যে আমাদের ফ্যামিলির লোকজনকে হ্যারাস করা হবে, তাদের বাড়িতে গিয়ে এই করা হবে, ওই করা হবে। তো সেটা নিয়েই ঝামেলাটা শুরু হয়। এর আগে যেটা শুনলাম যে রাজার কি বাবার নামে পুজো দেওয়া হয়েছে, বৈশাখীর এর নামে কি করা হয়েছে, তো এরা এই ইমোশনালি অ্যাটাচড হয়ে গিয়েছিল, মানে মেনলি এরা ইমোশনালি হিপনোটাইজ রয়েছে, এবং আজকের ওদের চোখ খুলে ওরা বুঝতে পেরেছে আমাদেরকে মেনলি হিপনোটাইজ করা হচ্ছে, আমরা এখান থেকে বেরোবো, এবং আমাদের ব্রেনগুলোকে মানে হ্যাকাররা যেরকম হ্যাক করে সেরকম হ্যাক করেছে, তো আমরা তো এত ইনভলভ হব না। এই জায়গা থেকেই সমস্যাটা শুরু হয়, এবং এরা ভিতরে যে জিনিসগুলো হচ্ছিল সেগুলোই আপনাদের সামনে আউটবাস্ট করে নিয়ে আসে। তো একজন বললে আরও একজন বলবে, আর একজন বললে আরেকজন বলবে, এইভাবেই বেরোচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা পুরোটাই কন্ট্রোভার্সি, এবং এরা পুরো কন্ট্রোভার্সির মধ্যে ইনভলভ হয়ে গেছে। মানে কন্ট্রোভার্সি মানে এমনি ভিডিওর কন্ট্রোভার্সি না, নিজেদের মধ্যে কন্ট্রোভার্সি, নিজেদের মধ্যে এরা ইনভলভ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে ওরা মানে নিজেরা এসব বলে নিজেদের আউটবাস্ট করে নিজেদের ওই জায়গা থেকে রিলিফ করার চেষ্টা করছে, এবং ভিতর যে কত কনস্পিরেসি চলে সেটাই আপনাদের সামনে তুলে নিয়ে আসছে। যাই হোক, আপনারা যদি এই কন্ট্রোভার্সিতে ইন্টারেস্টেড থাকেন, এই ব্যাপারগুলো শুনতে চান, তো
তাহলে ডেফিনেটলি এরা ভিডিও করলে আমি আবার বক্তব্য দিতে আসবো। আর ততক্ষণের জন্য টাটা। হ্যাঁ, এবার আপনারা বলতে পারেন আমি কেন এরকম করে ভিডিও করলাম, তার কারণ হচ্ছে এই যারা ভিডিও করেছে রাজা, সৌমি এবং বৈশাখী, এরা প্রত্যেকে মুখ ঢেকেই কিন্তু ভিডিও করেছে, মানে নর্মালি এরা এরকমই ভিডিও করে। তো তাই জন্য আমার মনে হলো ওদের ব্যাপারটা আমি এরকম করেই ভিডিও করব, ঠিক আছে। আর এখন না হলে হয়তো আমি ভিডিও করতে পারতাম না এই মুহূর্তে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বাস টাচ পড়ছে, সমস্ত কিছু হচ্ছে, তার মধ্যে আমি এটা ভিডিওটা করলাম। জানি না কখন আমি ছাড়তে পারবো, তবে হ্যাঁ, আমার কথা যদি আপনাদের মনে হয় এই ব্যাপারে আরও শুনতে চান, অবশ্যই আপনাদেরকে আর কি বোঝাবো, কারণ আপনারা ক্লুলেস হয়ে পড়েছেন। তো টাটা, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।